এই ভিডিওতে আমরা পরিপাকতন্ত্র বা ডাইজেস্টিভ সিস্টেম সম্পর্কে জানব। আমরা যদি বলে থাকি পরিপাকতন্ত্রটা কি, যে তন্ত্রের মাধ্যমে পরিপাক ক্রিয়া সম্পন্ন হয় তাকে আমরা বলে থাকি হচ্ছে বেসিক্যালি পরিপাকতন্ত্র বা পুষ্টিকতন্ত্র। এখন পরিপাক জিনিসটা কি বা ডাইজেশন সিস্টেমটা কি? ডাইজেশন হচ্ছে এমন একটি প্রক্রিয়া বা জৈব রাসায়নিক প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় আমরা যে খাবারগুলো গ্রহণ করে থাকি এগুলো তো সব কমপ্লেক্স ফর্মে গ্রহণ করে থাকি। সেই জটিল খাদ্যবস্তুগুলোকে উৎসেচকের সহায়তা, সেটা হতে পারে এনজাইম, ফর এক্সাম্পল এনজাইম হতে পারে, আর অন্য কিছু হতে পারে, সেগুলোর সহায়তায় আমাদের যে বডি বডি যেভাবে অ্যাবজর্ব করতে পারে বা গ্রহণ করতে পারে বা শোষণ করতে পারে, অর্থাৎ ওই ফর্মে সেটা হচ্ছে সরল, দ্রবণীয় ও শোষণযোগ্য অবস্থায় পরিবর্তিত করে হচ্ছে কোন প্রক্রিয়া? সেটা হচ্ছে পরিপাক। আর এর সাথে সংশ্লিষ্ট যে অঙ্গ জড়িত সেগুলোকে সমন্বয় বলা হয়ে থাকে যে পরিপাকতন্ত্র। এই পরিপাকতন্ত্রের প্রধান অঙ্গসমূহ গুলো হচ্ছে প্রথমত আমাদের মুখগহ্বর বা ওরাল ক্যাভিটি। ওরাল ক্যাভিটির পরে হচ্ছে আমাদের গলবিল বা ফ্যারিংস যেটাকে বলে। তারপর হচ্ছে খাদ্যনালী, পাকস্থলী, ক্ষুদ্রান্ত অর্থাৎ স্মল ইন্টেস্টাইন, বৃহদান্ত্র লার্জ ইন্টেস্টাইন, এবং পরবর্তীতে হচ্ছে অ্যানাস বা বায়ুপথ। এগুলো হচ্ছে বেসিক্যালি আমাদের যে পরিপাকতন্ত্রের প্রধান অঙ্গসমূহ। এগুলোর বেশ কিছু কাজ আছে, অর্থাৎ আমাদের পরিপাকতন্ত্রের বেশ কিছু প্রধান কাজ আছে যেগুলো আমরা প্রথমত বলে থাকি হচ্ছে আপনার শরীরে খাদ্যদ্রব্য গ্রহণ করা বা ইনজেকশন। তারপরে হচ্ছে আমরা যে এনজাইম ও অন্যান্য তরল পদার্থ নিঃসৃত করা, আমরা যে খাবারগুলো গ্রহণ করতেছি সেগুলা তো হচ্ছে বডি অ্যাবজর্ব করতে হবে। বডি তো কমপ্লেক্স ফর্মে অ্যাবজর্ব করতে পারে না। বিভিন্ন প্রকার এনজাইম সিক্রেশন ঘটে। সিক্রেশন হওয়ার পরে খাদ্যগুলোকে আমরা এনজাইমটা হচ্ছে খাদ্যদ্রব্যের সাথে মিশ্রিত হয়, যেটাকে আমরা মিক্সিং এবং মুভমেন্ট বলে থাকি, এবং একটা পরবর্তীতে এই খাদ্যদ্রব্যগুলোকে ছোট ছোট টুকরায় পরিণত করে, যেটা আসলে ডাইজেশন নামে পরিচিত। এরপরে একটা ফর্ম থাকে যেটা হচ্ছে আপনার খাদ্য থেকে পুষ্টি পরিশোধন করা, অ্যাবজর্পশন। আমরা যে খাবারটা গ্রহণ করছি সবটুকু তো আমার বডি অ্যাবজর্ব করে না, কিছু অংশ আছে যেটা আমাদের মলের মাধ্যমে বের হয়ে যায়। খাদ্যের যে পুষ্টিগুণ বা পুষ্টি যতটুকু আছে সেগুলো আমাদের শরীরে গ্রহণ করে, এবং এন্ড অফ দ্য ডে অর্থাৎ পরিশেষে বর্জ্য পদার্থ দেহ থেকে বের করা বা এক্সক্রিয়েশন যেটাকে বলে। আমাদের এই পরিপাকতন্ত্রের বেশ কিছু রোগ আছে, অনেকে আসলে আমরা ভুগে থাকি রোগে। যেমন একটা হচ্ছে আইবিএস। আইবিএস এর আপনার হচ্ছে আজকাল অনেকে আইবিএস আক্রান্ত, আসলে বোঝা যায় না আসলে মানুষ যে আইবিএস আক্রান্ত কিনা। যেটা হচ্ছে ইরিটেবল বাউল সিনড্রোম। তারপরে হচ্ছে ক্ষুধামন্দা, অ্যানোরেক্সিয়া যেটাকে বলে, ক্ষুধামন্দা, ক্ষুধা লাগে না, খাইতে ভাল লাগে না, অনেক সমস্যা, খাবারের প্রতি রুচি নাই, যেটা আসলে ক্ষুধামন্দা নামে পরিচিত। আবার অনেকের আছে আপনার হচ্ছে কোষ্ঠকাঠিন্য, কনস্টিপেশন। কোষ্ঠকাঠিন্য তো আজকাল অনেকের হয়ে যাচ্ছে, ঠিকমতো খাচ্ছে, ঠিকমতো ওয়াশরুম হলেও দেখা যায় যে ঠিকমতো ক্লিয়ার হয় না, অনেকক্ষণ বসে থাকা লাগে, ঠিকমতো হচ্ছে না, যেটাকে আমরা কোষ্ঠকাঠিন্য বলে থাকি। আরেকটা হচ্ছে উদরাময় বা ডায়রিয়া। এই আজকাল দেখা যাচ্ছে যে ডায়রিয়া তো আসলে কমন রোগ, অনেকের তো ডায়রিয়া হচ্ছে, এটাও একটা দেখা গেছে যে পরিপাকতন্ত্রের রোগ। আমাদের আবার গ্যাস্ট্রিকে ভোগে না এমন মানুষ আসলে নাই। গ্যাস্ট্রিক থেকে বেসিক্যালি পেপটিক আলসার হয়, যেটা পরিপাকতন্ত্রের একটা রোগ। আবার অনেকে আছে আমরা আমাশয় বা ডিসেন্ট্রিতে ভুগি, না এটাও ওয়ান কাইন্ড অফ পরিপাকতন্ত্রের রোগ। এমন এন্ড অফ দ্য ডে আমরা যদি আর কিছু রোগের নাম বলি, তারপরে হচ্ছে আপনার গার্ড, জিইআরডি, রিফ্লাক্স জনিত খাদ্যনালীর প্রদাহ, অর্থাৎ হচ্ছে গ্যাস্ট্রো ইসোফেগাল রিফ্লাক্স ডিজিজ। এগুলো হচ্ছে বেসিক্যালি কমন হচ্ছে আমাদের পরিপাকতন্ত্রের রোগ। আরো অনেক টাইপের রোগ আছে, কিন্তু যেগুলো হচ্ছে মেজর সেগুলো নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করলাম। পরবর্তীতে ইনশাল্লাহ আমরা এগুলো প্রত্যেকটা পার্ট, প্রত্যেকটা রোগের ধরন, কারণ এবং এই প্রতিকার নিয়ে আমরা আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।